Windows 10 is officially dead. বাট প্রবলেম হচ্ছে কিছু মানুষ এখনো পর্যন্ত তাদের যৌবনের প্রথম প্রেমের মতো উইন্ডোজ 10কে এমনভাবে আঁকড়ে ধরছে যে ছাড়তেই পারতেছে না। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনার কি এই মুহূর্তে উইন্ডোজ 10 ইউজ করা উচিত হবে, যেখানে মাইক্রোসফট নিজেই উইন্ডোজ 10-এর কোনো দায়িত্ব নিচ্ছে না? যদি ইউজ করেন তাহলে আপনি কি সিকিউরিটি রিস্কের মধ্যে পড়তে পারেন, অথবা আপনার কি আপগ্রেড করা উচিত কিনা? উইন্ডোজ 11-এ যদি আপগ্রেড করতে চান তাহলে কি রিকোয়ারমেন্ট আছে, বা আপনার সিস্টেমে যদি উইন্ডোজ 11 সাপোর্ট না করে তাহলে আপনি কি করবেন? এরকম আরও বেশ কিছু প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। ভিডিওটা অনেক সুন্দর, তাই না? নাইস। আচ্ছা, আমি যে উইন্ডোজ 10কে ডেড বলছি, এর মানে কি উইন্ডোজ 10 আর ইউজ করতে পারবেন না? ব্যাপারটা একদমই সেরকম না। উইন্ডোজ 10 আপনি চাইলে এখনও ইউজ করতে পারবেন। ডেড বলতে বোঝাচ্ছি মাইক্রোসফট জাস্ট অফিসিয়ালি উইন্ডোজ 10-এ ফিচার আপডেট এবং সিকিউরিটি আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছে। তার মানে উইন্ডোজ 10-এর কোনো দায়িত্ব এখন আর মাইক্রোসফট নিবে না, এবং তারা পুশ করছে সবাইকে উইন্ডোজ 11-এ আপগ্রেড করার জন্য। এখন আপনি যদি আপগ্রেড না করেন, উইন্ডোজ 10ই ব্যবহার করেন, তাহলে আপনি কি ক্ষতির সম্মুখীন হইতে পারেন? প্রথম ক্ষতিটা হচ্ছে, আপনি এখন উইন্ডোজ 10-এ নতুন কোনো ফিচার বা নতুন কোনো বাগ ফিক্সের আপডেট পাবেন না, যেটা হয়তো বা অনেকের জন্য খুব একটা ম্যাটার করে না। কারণ সেই 2015 সাল থেকে 2025 মানে 10 বছর উইন্ডোজ 10 হয়তো বা অনেকেই ব্যবহার করছেন, এরকম 10 বছর বা 8-9 বছর ধরে। তাদের কাছে এটাতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, আপনার নতুন কোনো ফিচারের দরকার নাই। তবে সেকেন্ড যে ক্ষতিটা, সেটা হচ্ছে সিকিউরিটি ভালনারেবিলিটি, অ্যান্ড এইটা একটু সিরিয়াস। দেখুন, উইন্ডোজে যে কোনো ধরনের ভালনারেবিলিটি যদি ক্রিয়েট হয়, সিকিউরিটি থ্রেড বা ব্যাকডোর যদি ক্রিয়েট হয়, মাইক্রোসফট কিন্তু আপডেটের মাধ্যমে সেটা ফিক্স করে। সো উইন্ডোজ 10কে যদি আপনি ঘরের সাথে তুলনা করেন, এবং চোর যদি আপনার ঘরে ঢুকতে চায়, এবং চোর কিন্তু নতুন নতুন পদ্ধতি বের করবে, কখনো হয়তো বা সুড়ঙ্গ খুঁড়বে, কখনো আপনার ঘরের বেড়াকে ভাঙবে, অথবা ইট সরাইয়া গর্ত করবে। এই ধরনের কাজ কিন্তু চোর করতেই থাকে। আর আপনি যদি মালিক হন, আপনি যদি সেই ঘর রীতিমতো রিপেয়ার না করেন, মানে রেগুলারলি যদি রিপেয়ার না করেন, তাহলে কিন্তু প্রতিনিয়ত চোর আপনার ঘরে ঢুকতেই থাকবে। আপনি রিপেয়ার করবেন, চোর আরেকটা ডোর বানাবে। তো মাইক্রোসফট হচ্ছে ওই নতুন নতুন যে সিকিউরিটি ব্যাকডোরগুলো তৈরি হয় বা থ্রেডগুলো তৈরি হয়, সেগুলোকে বন্ধ করে সিকিউরিটি আপডেটের মাধ্যমে। এখন আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করতে থাকেন, তাহলে সেই আপডেটটা পাবেন না। এখানে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনি থার্ড পার্টি কিছু অ্যান্টিভাইরাস আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। এবং আমি রিকমেন্ড করব পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করার, তাহলে কিছুটা সেফ থাকতে পারবেন আপনি। বাট স্টিল মাইক্রোসফটের যেহেতু উইন্ডোজ নিজের, তাই তারা কিন্তু এই সিকিউরিটি থ্রেডগুলো দ্রুত ডিটেক্ট করতে পারে এবং আপডেটগুলো দ্রুত দিতে পারে। অনেক সময় থার্ড পার্টি অ্যান্টিভাইরাস কিন্তু এত দ্রুত সিকিউরিটি থ্রেডগুলোকে ডিটেক্ট করতে পারে না, যার ফলে তারা আপডেট দিতে অনেক দেরি হয়ে যায়। তবে মজার ব্যাপার হচ্ছে, আমাদের দেশের বেশিরভাগ ইউজাররাই এইসব আপডেটের ধারে না। তারা ঠিকমতো বুঝেও না যে আপডেট দিলে কি হয়, অনেকে আপডেট বন্ধ করে রাখে। বেশিরভাগ ইউজাররাই উইন্ডোজ 10-এর পাইরেটেড ভার্সন ব্যবহার করতেছে এবং ইনস্টল দিয়ে ছেড়ে দিয়েছে। কী হইতেছে না হইতেছে দেখার বিষয় না। বাট আমি বহুবার দেখেছি, বহু মানুষ র্যানসামওয়্যার দ্বারা অ্যাটাক্ট হয়েছে, বিভিন্ন ধরনের ভাইরাসের অ্যাটাক্ট হয়ে আমার কাছে আসছে, কিংবা গ্রুপে পোস্ট করছে, বা বিভিন্ন মানুষের কাছে হেল্প চাইতেছে, ভাই আমার ডেটা তো গেছে, আমার এটা হয়েছে ওটা হয়েছে, অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। এই ধরনের ইস্যু কিন্তু হইতেই থাকে। তাই সিকিউরিটি ভালনারেবিলিটিটাকে লাইটলি নেওয়া একদমই উচিত না। যখন আপনার হারাবে সব কিছু, তখন বুঝবেন ঠেলাটা যে কেমনটা লাগে। এই জন্য আমি বলবো যে রেগুলারলি আপডেট দিবেন, বা অ্যান্টিভাইরাস যদি ব্যবহার করেন, তাহলে আপনি রেগুলারলি আপডেট দেওয়ার চেষ্টা করবেন এবং একটু ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করার চেষ্টা করবেন। যদিও আমি উইন্ডোজের যে নিজস্ব সিকিউরিটি আছে, এটার বাইরে থার্ড পার্টি অ্যান্টিভাইরাস সাজেস্ট করি না, কিন্তু আপনার উইন্ডোজ 10 যেহেতু আপডেটই পাবে না, তাই আপনাকে থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ব্যবহার করতেই হবে। তবে সিকিউরিটি আপডেট সহ উইন্ডোজ 10 ব্যবহার করার একটা সিস্টেম আছে, যেটার নাম হচ্ছে উইন্ডোজ 10 LTSC ভার্সন, যেটার ফুল মিনিং হচ্ছে লং টার্ম সার্ভিসিং চ্যানেল। এখন এইটা কিন্তু নর্মাল ইউজারদের জন্য না, এটা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টের জন্য। ফর এক্সাম্পল, আপনার যদি একটা কিওস্ক থাকে, অথবা এমন কোনো ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ থাকে যেটাতে আপনি উইন্ডোজ 10 ব্যবহার করতেছেন এবং ওইটা চেঞ্জ করা পসিবল না, এবং এমন অনেক বড় বড় মেশিনারিজ থাকে যেগুলোতে আসলে সফটওয়্যারগুলো এমনভাবে ডেভেলপ করা হয় যে অন্য নতুন কোনো সফটওয়্যার আসলে, মানে নতুন কোনো অপারেটিং সিস্টেম আসলে ওটাতে সাপোর্ট করবে না, বা উল্টাপাল্টা হয়ে যাবে, অথবা অনেক কিছু চেঞ্জ করতে হবে। যে কারণে মূলত উইন্ডোজ 10-এর এরকম একটা এডিশন আছে, বাট এটা জেনারেল ইউজারদের জন্য না। কেউ যদি ওই লাইসেন্স কিনে ইউজ করতে চাই, ইউ আর ওয়েলকাম, বাট আই ডোন্ট থিঙ্ক ওইটা দিয়ে, মানে সাধারণ ইউজারদের জন্য এটা আসলে না। আমি একটা পোস্ট দিয়েছিলাম কয়েকদিন আগে, ওটাতে অনেকেই কমেন্ট করে বলতেছেন, ভাই LTSC দিয়ে আমি ইউজ করতে পারবো, বাট LTSCটা তো আসলে জেনারেল পারপাসে তৈরি করা হয় নাই। আপনার যদি উইন্ডোজ 10-এর প্রতি এতই লাগাম থাকে, এতই ভালোবাসা থাকে, তাহলে ইউজ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো উইন্ডোজ 11 আপগ্রেড করার। এখন প্রশ্ন হচ্ছে, আপগ্রেড করতে গেলে আপনার রিকোয়ারমেন্ট কী কী? 3 নম্বর ক্ষতিটা হচ্ছে পারফরমেন্স। উইন্ডোজ 10-এ যেহেতু বাগ ফিক্স হবে না, নতুন কোনো আপডেট আসবে না, এবং আপনি যত থার্ড পার্টি সফটওয়্যারগুলো ব্যবহার করেন, সেগুলোতেও উইন্ডোজ 10-এর জন্য সাপোর্ট আসবে না, ড্রাইভারগুলোর জন্য উইন্ডোজ 10-এর কোনো আপডেট আসবে না, যার ফলে আস্তে আস্তে কিন্তু আপনার হার্ডওয়্যারের পারফরমেন্স কমতে থাকবে, যেহেতু সফটওয়্যারে কোনো আপগ্রেড আসতেছে না।
যে কারণে একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার কম্পিউটার অনেক স্লো মনে হচ্ছে, হ্যাং করতেছে, ল্যাগ করতেছে, এই ধরনের ইস্যু কিন্তু পাবেন। সেটাও কিন্তু একটা বড় ধরনের বিষয়, এটাও ইগনোর করা আমার মনে হয় উচিত না। উইন্ডোজ 11-এর হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কিন্তু খুব একটা বেশি না। আপনি যদি ইন্টেলের প্রসেসর ইউজ করেন তাহলে মিনিমাম 8 জেনারেশনের একটা প্রসেসর, AMD সাইডে গেলে আপনি হচ্ছে 3000 সিরিজের একটা রাইজেন প্রসেসর হলেই চলবে। আর TPM চিপ থাকতে হবে, TPM 2.0, এটা মানে হচ্ছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল। এবং এইটা অনেক সময় বায়োস থেকে বন্ধ করা থাকে, আপনার বায়োসে গিয়ে TPM চিপটা এনাবল করে দিবেন যদি বন্ধ থাকে। আর বায়োস অ্যাক্সেস না করতে পারলে একটু গুগলে সার্চ করবেন, তাহলে আপনি আপনার সিস্টেমের জন্য বায়োস অ্যাক্সেসের টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেই সাথে UEFI এবং ফাস্ট বুট এনাবল থাকতে হবে, তাহলে আপনি উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। এখন আপনার সিস্টেম কি উইন্ডোজ 10 সাপোর্টেড কিনা সেটা চেক করার জন্য মাইক্রোসফটের পিসি হেলথ নামে একটা সফটওয়্যার আছে, গুগলে সার্চ করলে সেটা ডাউনলোড করতে পারেন, ফ্রি একটা সফটওয়্যার, ওটা দিয়ে টেস্ট করে ফেলতে পারবেন যে আপনার সিস্টেমে উইন্ডোজ 11 সাপোর্ট করে কিনা। এখন আপনার পিসিতে যদি উইন্ডোজ 11 সাপোর্ট না করে, কেন করে না সেটাও কিন্তু আপনি ওই পিসির যে হেলথ দেখার একটা সফটওয়্যার আছে সেটা দিয়ে দেখতে পারবেন, হেলথ চেকের যে সফটওয়্যারটা। এখন কিছু সিস্টেম আছে, যদি আপনি আপনার পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল দিতে চান ফোর্সফুলি, যদি সাপোর্টেড না হয় তাও ইনস্টল দিতে পারবেন, মানে এইগুলোকে বাইপাস করতে পারবেন, TPM চিপ থেকে শুরু করে অন্যান্য অপশনগুলো বাইপাস করতে পারবেন। বাট বাইপাস করলেও অনেক সময় ওই সিকিউরিটি আপডেট এবং ফিচার আপডেটগুলো পাওয়া যায় না। তারপরেও আমি রিকমেন্ড করবো আপনারা উইন্ডোজ 11 আপডেট করে ফেলবেন। আপনার যদি উইন্ডোজ 10-এর লাইসেন্স কিনা থাকে তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি উইন্ডোজ 11 আপডেট পাবেন লাইসেন্স সহ, মানে আপডেট করতে পারবেন ফ্রিতেই। আর লাইসেন্স যদি না থাকে তাহলে একটা কিনে নেবেন, এখন কিন্তু OEM লাইসেন্স অনেক কম টাকায় পাওয়া যায়। আমি রিকমেন্ড করবো অন্তত সেগুলো কিনে নেবেন, তাহলে অনেকটা সিকিউর থাকতে পারবেন। এখন অনেক চেষ্টা করেও যদি আপনি উইন্ডোজ 11-এ আপগ্রেড করতে না পারেন হার্ডওয়্যার লিমিটেশনের কারণে, তাহলে প্রথমে আমি রিকমেন্ড করবো আপনার হার্ডওয়্যারটা চেঞ্জ করে ফেলুন, আপনার সিস্টেমটা আপগ্রেড করে ফেলুন যেটাতে উইন্ডোজ 11 সাপোর্ট করে সেটাতে। আর যদি না করতে পারেন তাইলে উইন্ডোজে থাকতে চাইলে আপনি উইন্ডোজ 10 ব্যবহার করতে পারেন, তবে একটু কেয়ারফুলি ব্যবহার করতে হবে। অথবা আপনি লিনাক্সে সুইচ করতে পারেন। এখন লিনাক্সে সুইচ করলে আপনাকে কিছু এক্সপেরিমেন্ট অবশ্যই করতে হবে। আপনি লিনাক্সের মিন্ট ইউজ করতে পারেন, সিনামন এডিশনটা, ওইটাতে মোটামুটি উইন্ডোজের সাথে সিমিলারিটিস আছে ইন্টারফেসে। পাশাপাশি আপনি ফেডোরা ট্রাই করতে পারেন অথবা জোরিনোস ট্রাই করতে পারেন, এগুলো উইন্ডোজের কাছাকাছি, তো এগুলো নিয়ে আপনার খুব একটা বেশি প্যারা খাইতে হবে না। তবে কেউ যদি এমন থাকেন যে উইন্ডোজ 10-এর ইন্টারফেস এতই ভালো লাগছে যে উইন্ডোজ 11-এ গিয়ে নতুন একটা ইন্টারফেস শিখতে হবে, এই জন্য আপনি আপডেট করতেছেন না, আমি তাদেরকে বলবো প্লিজ এখনই আপডেট করে ফেলেন। কারণ আপনি যদি এখন উইন্ডোজ 11 আপডেট না করেন তাহলে অনেক পিছিয়ে যাবেন। অলরেডি কিন্তু মানে বহু আগে থেকেই অনেকেই, মানে অনেকেরা, বেশিরভাগ মানুষই উইন্ডোজ 11 আপডেট করে ফেলছে। আপনারও করে ফেলা উচিত, কারণ ফিউচারে আরও নতুন নতুন অনেক কিছু আসবে। আপনি যদি সেগুলোতে অভ্যস্ত না হন এবং সেই জিনিসগুলো থেকে যদি ভয় পান এবং পরিবর্তনে যদি বিশ্বাস না করেন, পরিবর্তনে যদি ভয় পান, নতুন কিছু একটা শিখতে হবে এই জন্য যদি ভয় পান, তাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়বেন। সো আমি রিকমেন্ড করবো আপনারা উইন্ডোজ 11-এ আপডেট করে ফেলুন। এরপরেও এই উইন্ডোজ 11-এ আপডেট নিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, যদি প্যারা খান, তাহলে আমাদের একটা গ্রুপ আছে, নতুন গ্রুপ, এটাতে আপনারা পোস্ট করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং আপনাদের কোনো কোয়েরিজ থাকলে সেখানে আমরা চেষ্টা করবো আনসার দেওয়ার। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।